কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যাদের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু যাদের ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি A2 পেপারের মধ্যে অন্তর্গত, অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি। তোমাদের আজকে আমি এই ইন্ডিয়ান ফরেন পলিসির উপর থেকে 2023 সালে ইউনিভার্সিটি কি প্রশ্নপত্রের মধ্যে তার প্রশ্ন দিয়েছিল তার সম্পূর্ণ আলোচনা করে দেবো। 2023 সালে সম্পূর্ণ প্রশ্নপত্র তোমার সামনে নিয়ে এসেছি। কতটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না তার দিকে না বিচার করে প্রশ্নপত্রটা অ্যানালাইজ করো, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। কি গুরুত্বপূর্ণ না তার দিকে গেলে একটা ডিবেট সৃষ্টি হবে। কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলবে যে এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কেন গুরুত্বপূর্ণ। তাই ওই ডিবেটে যাও না, তোমরা সকলে কিন্তু প্রশ্নপত্রটা আবার দেখে নাও। দেখো 2023 সালে ডিএসি A2 ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ইন্ডিয়ান ফরেন পলিসি উপর থেকে ইউনিভার্সিটি কি কোশ্চেন দিয়েছে। প্রথমে রয়েছে এসএকিউ 1 মার্কসের রয়েছে, দেখে নাও। এই 8খানা এসএকিউ প্রথমে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। পররাষ্ট্রনীতি একটি উদ্দেশ্য, জাতীয় স্বার্থ, কূটনীতি, প্রচার কার্যের যেকোনো একটি কৌশল, কাউবয় কূটনীতি, দ্য ডিসকভার ইন্ডিয়া বই, গোপন কূটনীতি এবং শার্ক, পুরো কথা কি। এই 8খানা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা দেখে নাও, লেখার কোনো প্রয়োজন নেই যেহেতু তোমাদের মতামত অনুযায়ী এটা গুরুত্বপূর্ণ নয়। তাও তোমরা একবার দেখে নাও বা কেউ স্ক্রিনশট নিয়ে নাও। এই 8খানা স্ক্রিনশট নিয়ে নিয়েছ, চলে আসো। দেন 8 থেকে নিয়ে 15টা স্ক্রিনশট নিয়ে নাও। G20 সম্মেলন, দেখো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের দিই। যেমন দেখো 2023 সালে কোথায় G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? ভারতে। এই ধরনের কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক কি, এই ধরনের কয়েকটা প্রশ্ন কিন্তু একটু কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের দিই, তাই তোমাদের রিসেন্ট কিছু ঘটনা কিন্তু মনে রাখতে হবে। এই 8 থেকে 15 অবধি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। বা কার্গিল যুদ্ধ কত সালে ঘটেছিল, স্ক্রিনশট নিয়ে নিয়েছ 8 থেকে 15। চলো এবার মেন পার্টে আসি, বড় কোশ্চেন। তোমাদের ডিএকিউ কি কোশ্চেন এসছে দেখো। মডিউল 1 থেকে 2023 সালে যেটা দিয়েছিল সেটা হচ্ছে জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। তোমরা অনেকে আমার আগের দিনে সাজেশন থেকে বলতে আপনি জাতীয় স্বার্থ কেন দিয়েছেন, দেওয়ার কোনো কারণ রয়েছে, সেটা তোমার পরীক্ষার পরে হয়তো একদিন বলা যাবে। দেন দেখো প্রকাশ্য কূটনীতি তাৎপর্য আলোচনা করো, ঠিক এই জায়গাতেই। কারণ একটা কোশ্চেন তোমরা বিগত বছর থেকে পাবে, একটা কোশ্চেন কিন্তু তোমরা নতুন পাবে। যে কোনোভাবে দেখে নাও, একটা কোশ্চেন কিন্তু তোমরা বিগত বছর থেকে পাবে, আর একটা কোশ্চেন কিন্তু তুমি নতুন পাবে। যদি বিগত বছরের কোশ্চেন যদি 2023 সাল থেকে দিয়ে দেয়, নতুন কোশ্চেনটা তো অ্যান্সার করতে পারবে না। বিগত বছরের কোশ্চেনটা পড়া থাকলে অন্তত উত্তরটা দিয়ে আসতে পারবে, এই জন্যই দেওয়া। মডিউল 1 থেকে 10 মার্কসের 2টো কোশ্চেন দিয়েছিল। মডিউল 2 থেকে 15 মার্কসের 2টো কোশ্চেন দিয়েছে। বিদেশ নীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো, মানে তোমার ডিটারমিনেন্টস, এবং তোমার রয়েছে হচ্ছে বৈদেশিক নীতি গঠনে মিলিটারি পাওয়ারে কীভাবে প্রভাবিত করে। ঠিক আছে, এই দুটো পার্টে একটু স্ক্রিনশট নিয়ে নাও। নিজে স্ক্রিনশট চলে আসো। মডিউল 2তে কী কোশ্চেন দিয়েছিল দেখো। বললাম তোমাদের একটা কোশ্চেন নতুন দেবে, কিন্তু প্রতিবেশী প্রথম নীতির ব্যাখ্যা দাও। সেকেন্ড কোশ্চেন কি, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, কমন। 15 মার্কসে ভারতের বৈদেশিক নীতিতে জোট নিরপেক্ষ নীতি, এটা কিন্তু মডিউল 2 থেকে, এটা কিন্তু মডিউল 1 ছিল। ঠিক আছে, মডিউল 2 থেকে ভারত নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ হলো। কি বলেছিলাম তোমাদের, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, 4টে করে যাও, দুটো পাবে, দুটো পেয়ে যাবে আরামসে। 4টি তোমাদের সাজেশানে কিন্তু আগের দিনে দিয়েছি। এর মধ্যে তুমি সাজেস্টিভ বলো যে আমি বাংলাদেশ চলে এসছে, নেপাল চলে এসছে, আমি করবো না, এটা তোমাদের নিজস্ব চয়েস। আমি 4টে দিয়েছি তোমাদেরকে। আমি বাংলা পরীক্ষা আগে যারা আমার কাছে পড়েছে অফলাইনে, তাদেরকে আমি বলেছিলাম যে অক্ষরবৃত্ত ছন্দ, দলবৃত্ত ছন্দ, মিশ্রবৃত্ত, তোমার হচ্ছে ওইদিকে ষড়বৃত্ত ছন্দ, এই যে 3খানা ছন্দ রয়েছে, এই 3খানা ছন্দ পড়লে 2খানা কমন পাবে। ঠিক সেক পরীক্ষায় বাংলা পরীক্ষায় ঠিক 2খানা, একটা 5 নম্বরে এসছে, একটা 10 নম্বরে এসছে। তো এই ধরনের কয়েকটা প্রশ্ন হয় যেগুলোর কোনো প্রিভিয়াস ইয়ার দেখে সাজেশন হয় না,
বিকজ এখানে 4টে দেশ পড়লে 2টো দেশ কমন আসে, এটা এই ধরনেরই কোশ্চেন পেপার সেট করা থাকে। তো এই ছিল তোমার সামনে 2023-এর সম্পূর্ণ প্রশ্নপত্র, এটা তুমি একটু স্ক্রিনশট নিই না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাবে। যদি তোমরা বলো তাহলে আমি উত্তর আলোচনা করব, কেন তোমরা আগেরবারে তোমাদেরকে ভিডিও বলেছিলাম যে উত্তর আলোচনা করবো। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি এইগুলো উত্তর নিয়ে আলোচনা করব বিভিন্ন প্রশ্নের। তার জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইন্ডিয়ান ফরেন পলিসির উপর থেকে, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে সেমিস্টার 5-এ। তোমার সব ছাত্রছাত্রীদের ধন্যবাদ।